নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে। গোচরের সৃষ্টি হয়েছে কালসর্প দোষ। রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহরা অবস্থান করে রয়েছেন এবং তার ফলেই সৃষ্টি হয়েছে এই কালসর্প দোষ। আগামী 1 আগস্ট শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে এবং তারপরই এই কালসর্প দোষের সমাপ্তি ঘটবে। সুতরাং এই যে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে, এই নিয়ে বহু মানুষ তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছেন, বহু মানুষ তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কিন্তু সত্যি সত্যি কি আছে এতটা দুশ্চিন্তা? কালসর্প যোগ নাকি দোষ, এইটা খুঁজে বার করবার আমরা চেষ্টা করব। রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহ, তাদের যে সাধারণ ক্ষমতা, পাপ গ্রহের ক্ষমতা অশুভ ফল দেওয়া, শুভ গ্রহের ক্ষমতা একটু ভালো ফল দেওয়া, এই ফলের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। একদিকে রাহু আর একদিকে কেতু প্রোগ্রেশন ডাইভার্টেড হতে দেখতে পাওয়া যাবে এবং এই ডাইভার্সন মানুষের ভাগ্যকে পরিবর্তন করবে। আমরা আলোচনা করব আজকে কন্যা রাশির বিষয়ে। কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের জন্য এই কালসর্প যোগ এই সময় কি প্রভাব বিস্তার করতে পারে। 6th হাউসে রাহু রয়েছে, পেটের সমস্যায় ভুগবেন কন্যা, উল্টোপাল্টা খেতে ইচ্ছে করবে এবং এই সমস্ত উল্টোপাল্টা খেয়ে আপনার শরীরটাকে আপনি খারাপ করবেন। এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন, তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে। খরচ বাড়বে, শত্রুতা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মপ্রাপ্তির সুযোগ। কন্যা চাকরি পাবেন এই টাইমের মধ্যে। বিশেষ করে জুন মাস, স্পেসিফিক্যালি জুন মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই কালসর্প যুগের জন্যই সৃষ্টি হবে। কাজের জায়গায় পরিবর্তন, চাকরি চলে যেতে পারে, তারপরেই নতুন চাকরি পাবেন কন্যা রাশির মানুষরা। আগের থেকে বেটার আরো ভালো কন্ডিশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কাজের সুযোগ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে একটু গন্ডগোল হতে পারে, কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা কিন্তু স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় ভুগবেন। 6th হাউসে রাহু মানে 7th হাউসের ডিনায়াল হাউসে, সেখানে রাহু বসে রয়েছে এবং তার কারণে এই রাহুর জন্য সপ্তম ভাবটি ডিস্টার্ব হতে পারে। তাই বিবাহিত জীবনে কিছু অশান্তি, স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। আর যদি এটা সৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ কিছুটা অশান্তি, দুশ্চিন্তা এগুলো আসতে দেখতে পাওয়া যাবে। মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। যাদের বাতের টেন্ডেন্সি রয়েছে তারা এই বাতের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। এবার চলে আসি আমরা কয়েকটি পজিটিভ কথায়। যারা শত্রু, তাদেরকে দমন করার সুযোগ পাবেন। এতদিন বুঝতে পারছিলেন না কারা শত্রুতা করছে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে নিজের জীবন থেকে টোটালি সরিয়ে দেওয়া, তার সুযোগ আপনি পাবেন। কর্মক্ষেত্রের স্টেবিলিটি আপনি ফিরে পেতে চলেছেন। বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হবে। যারা চাকরি সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তারা কিন্তু নিজের ক্ষেত্রটিকে পুনরুদ্ধার করতে পারবেন এবং নিজের জায়গাটিকে সরাসরি সুস্পষ্ট করে তুলবার সুযোগ এটা দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা ডিসিশন নিতে গিয়ে অল্প বিস্তর ভুল করতে পারেন, তবে সেটা কোনো সমস্যা আসছে না। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের প্রমোশনের সম্ভাবনা রয়েছে, কোনো একটা ইনক্রিমেন্ট, কোনো একটা ডেভেলপমেন্ট এটা হতে পারে। একটা সার্বজনীন পরিস্থিতি, সেটা পরিবর্তনের একটা সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজনের এই সময় পদ প্রাপ্তি, ক্ষমতা প্রাপ্তি ইত্যাদির সুযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খুব সহজভাবেই নিজের পরিস্থিতিকে আরেকটু বেটার করে তোলার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। পরিকাঠামোগত উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন ইত্যাদির সুযোগ আসছে। যাদের বয়স মোটামুটি 16-র নিচে তাদের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। মোবাইল অ্যাডিকশন একটু কমাবার চেষ্টা করতে হবে। পুরনো খরচ বা পুরনো কোনো কিছু ডিউ অ্যামাউন্ট সেটা হঠাৎ করে চোখের সামনে চলে আসতে পারে। ট্যাক্সেশন ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটা চোখের সামনে হঠাৎ করেই চলে আসতে পারে। যতটা সম্ভব ডেভেলপমেন্টের চেষ্টা করতে হবে, ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে বুঝতে হবে। যারা গৃহবধূ বা বাড়িতেই মূলত থাকেন তাদের ক্ষেত্রে কিছু স্কিনের প্রবলেম হতে পারে, বিশেষ করে পায়ের দিকে কিছু স্কিন ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু পেশাদারি মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কর্মক্ষেত্রে তারা উন্নতি দেখতে পাবেন এবং নিজের জায়গায় আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সৃষ্টি হবে। মানসিকতার পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। বিপজ্জনক কাজ একটু অ্যাভয়েড করে চলবেন। আর প্রথম যে কথাটা বলেছি সেটি হলো খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে সেখানে শত্রুতা থাকবে।
প্রচুর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। বড় কাজে এই সময় হাত দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে। বিশেষ করে কনস্ট্রাকশন বিজনেস, কাঠের ব্যবসা, যারা কোনো ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করবেন তাদের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটু ভেবে চিন্তে ইনভেস্ট করতে হবে, না হলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। অতিরিক্ত পরিশ্রম এই সময় অ্যাভয়েড করবেন, কাজকর্ম করুন ভাবনা চিন্তা করে, এবং বিশ্রাম এটা কিন্তু সঠিক সময় সঠিকভাবে নিতে হবে, না হলে শরীর খারাপ হবেই, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, দুর্গাপুর, কলকাতা, আগরতলার মতো এখন আমরা থাকছি প্রত্যেক মাসে জামশেদপুরেও, ব্যারাকপুরেও আমাদের চেম্বার শুরু হতে চলেছে। জামশেদপুরে মে মাস থেকেই আমরা থাকছি। যারা জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং জামশেদপুরে প্রথম দিনের চেম্বার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। সরাসরি আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সম্পূর্ণ নিখরচায়। জীবনে সমস্যা থাকবেই, আর সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য চাই সঠিক পথ। সঠিক পথ খোঁজার জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ জ্যোতিষ মানে ম্যাজিক নয়, জ্যোতিষ মানে লজিক। আর যদি আপনি লজিক্যাল রেসপন্স পেতে চান তাহলে যোগাযোগ করুন ঋষিবাণীর সাথে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে দেরি না করে সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষ মানেই ঋষিবাণী, বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। তাহলে আমরা এবার চলে আসি নক্ষত্রের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। কাজকর্মের সুযোগ বাড়বে, কম্পিটিশন সেটাও কিন্তু বাড়বে। যারা শারীরিক পরিশ্রম সম্পর্কিত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে। যারা শারীরিক পরিশ্রম সম্পর্কিত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিশ্রম বাড়বে। তাই আগেই আমরা বলেছি বিশ্রামটা একটু বেশি করে করতে হবে, না হলে শরীর খারাপ হতে পারে। নিজের পারিপার্শ্বিক ক্ষেত্রগুলির দিকে নজর রাখুন, রিলেশনশিপ ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখুন। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। বাড়ি পাল্টানোর চিন্তা, বাস্তু পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। মানসিকতার কিছু পরিবর্তন আশা করা যায়। শিরদাঁড়া, কাঁধ, ঘাড়ের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা করুন। প্রতিবাদী মানসিকতা বিপদ ডেকে আনতে পারে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু স্থিতিশীল হওয়ার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে। বাস্তু সংস্কার অবশ্যই করা যেতে পারে। নান্দনিক ক্ষেত্রে যারা রয়েছেন, যারা বিনোদন জগতে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা উন্নতি স্পষ্টভাবে দেখতে পাবো। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ এটা স্পষ্টভাবেই রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক। শিরদাঁড়ার যন্ত্রণা, চোখের সমস্যার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। টাকা পয়সা ধার দেনা ইত্যাদি মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রত্যেকটি কাজ একটু ভাবনা চিন্তা করে করাই উচিত। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, তবে সেটা যদি প্রোডাকশন ওরিয়েন্টেড হয় তাহলে সেটা অত্যন্ত পজিটিভ। উচ্চশিক্ষার যোগাযোগ এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বাত বা ব্যথা জাতীয় সমস্যা সেগুলো বাড়তে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা আসতে পারে। পরবর্তী নক্ষত্র চিত্রা। কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। 2026 কাল সর্পযোগে চাকরি পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। হয়তো চাকরিটা ছোট হতে পারে, কিন্তু চাকরি আপনি পাবেন। বৈদেশিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরো ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আদান প্রদান, বিনোদন ইত্যাদি ক্ষেত্রগুলি ভীষণ পজিটিভ হয়ে উঠতে চলেছে। মায়ের সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হতে পারে, আবার মায়ের শরীরটা নিয়েও একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। নতুন কোনো ব্যবসার দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করা যেতে পারে। বাড়ি পাল্টানোর চেষ্টা করা যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছেই। সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, এ বিষয়ে কোনো সমস্যা কিন্তু নেই। সুতরাং চিত্রা নক্ষত্রের মানুষদের মোটামুটি ডেভেলপমেন্টের সুযোগ আসছে। 6th হাউসের রাহু, পেটে কোনো সমস্যা আসতে পারে এবং এই সমস্যা কিন্তু কিছুটা জটিলও হয়ে উঠতে পারে, তাই সচেতন থাকতে হবে। বেশ কিছু চিত্রা নক্ষত্রের মানুষ তাদের ঘুমের সময় সমস্যা হতে পারে এবং অক্সিজেন সাপ্লাই, ব্রেনে অক্সিজেন
অক্সিজেন সাপ্লাই এই নিয়েও বেশ কিছু সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারেন। তাই এই ক্ষেত্রে অবশ্যই সাবধান এবং সচেতন হতে হবে। এই ধরনের কোনো সমস্যা যাতে আপনাকে ভোগাতে না পারে তার জন্য অনেকটাই বেশি সচেষ্ট হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। সিম্পল মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন অথবা কাল ভৈরব স্তোত্র পাঠ করুন। হনুমান মন্দিরে কিছু দান করতে পারেন। ভগবান শিবের অভিষেক অত্যন্ত পজিটিভ প্রমাণিত হবে। নিশ্চিন্তে এগুন, সমস্যাহীন জীবন আপনার জন্য অপেক্ষা করছে। কালসর্প দোষ বা যোগ যাই হোক না কেন, ভয়ের কোনো কারণ নেই। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শম্পা বাছার আলিপুরদুয়ার থেকে। 26/2/2001 রাত্রে 1:30। শরীর ও বিবাহ নিয়ে জানতে চাই, বিয়ে কবে হবে, সরকারি চাকরি কি করে হবে। শম্পা, প্রথমেই বলি, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। বিবাহের জন্য 2027-2028 এই দুটো বছরকে ভাবা যেতে পারে। শরীর স্বাস্থ্য মাঝারি, বাট স্নায়ু সম্পর্কিত কিছু সমস্যা সেটা কষ্ট দিতে পারে। ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে। সরকারি চাকরির চেষ্টা না করে বেসরকারি চাকরির দিকে এগোনো যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।